তোমরা বলছো 24 নাম্বার অঙ্কটায় সমস্যা, আমি ওইটা সলভ করে দিই। ওইটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। 24 নাম্বারটা দেখে নাও একটু। ভেড়া 25 করাই দিছিলাম, তার মতো 26 নাম্বারটা নিশ্চয়ই পারছো নাকি? আমি কি ঠিক বলছি? হ্যাঁ ভাইয়া। অঙ্কটা জি ভাইয়া। সহজ। তো আমরা এই 24 নাম্বারটা করাই দিব, আমি এই 22 নাম্বারটাও করাই দিব। এই দুটো একটু আনকমন ম্যাথ। প্রশ্নটা পড়ে নাও। এক্স অক্ষের উপরে ভেড়া অক্ষ সংক্রান্ত সরল রেখার সমীকরণ কি? ক্লাসে কে কে বলতে পারবা? অক্ষ সংক্রান্ত সরল রেখার সমীকরণ x/a - y/b মাইনাস 1 মাইনাস কেন হবে? প্লাস প্লাস হবে না? x/a + y/b। ওকে, সরি ভাইয়া। পাশাপাশি এখানে বলছে এক্স অক্ষের উপরে হচ্ছে পি আর কিউ বিন্দু, আর ওয়াই অক্ষের উপরে আর আর এস। এখন বলছে পি আর সরল রেখার সমীকরণ এইটা। ভেড়া তাহলে বলো পি বিন্দুটা কোথায় আর আর বিন্দুটা কোথায়? পি বিন্দু কোথায়, আর বিন্দু কোথায়? পি এক্স অক্ষের উপরে আর আর হচ্ছে ওয়াই অক্ষের উপরে। তো আমি সব সময় তোমাদের সাপোর্ট করি, তোমরা আগে চিত্রটা আঁকো, চিত্রটা পরে আঁকো, তারপরে আমরা সমীকরণ থেকে সাজায়া তারপরে চিত্রটা আঁকো। আমি কি বুঝাইতে পারতেছি? এই দেখো। হ্যাঁ ভাইয়া। সরি, মাঝখানেই আঁকতে হবে কারণ এটা মাইনাসেও যাবে। তো আমরা একটু পাশে এটা রেখে দিলাম, পরে আমরা এটা আঁকছি। প্রথমে বলো, দেয়া আছে পি আর সরল রেখার সমীকরণ, বলো দেখি কত ভেড়া? পি আর সরল রেখার সমীকরণ হচ্ছে 4x + 3y + 6 = 0, তাই না? আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই সবাই আমাকে জানাও। হ্যাঁ ভাইয়া। সরল, ওকে, এইটাকে আমাকে সরল রেখাকে অক্ষের ছেদকাংশের আকারে প্রকাশ করতে হবে, মানে x/a + y/b। 6টাকে ডানে পাঠায় 6 দিয়ে ভাগ করো, তাহলে এটা অনেকটা ওই আকারে চলে আসলো, তবে পুরাপুরি হয় নাই এখনো। আমি যদি পারফেক্টলি এইভাবে লিখি তাহলে মনে হয় ঠিক আছে। আমি কি ঠিক বলছি? দেখো, x/a + y/b = 1। যারা বলবা এই সরল রেখাটা এক্স অক্ষকে কত আর ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করছে? x অক্ষকে -3/2 0 আর y অক্ষকে 0 -2। এক্সেলেন্ট, ভেরি গুড। এক্স অক্ষকে -3/2, 0 আর ওয়াই অক্ষকে 0, -2। ভাইয়ারা, তোমাদের জন্য আমি একটু বলে রাখি, তোমাদের মধ্যে কারো যদি নবম অধ্যায় মানে 9 শেষের দিকের গুলো প্রয়োজন হয়, মানে এখানে মনে হয় ন্যাশনাল আইডিয়ালের দু একজন আসো, আমরা অফলাইন ক্লাসে ন্যাশনাল আইডিয়ালের আলাদা একটা ব্যাচ করব খিলগাঁও শাখায়। তো সেটা তোমরা করলা, সমস্যা নাই। তোমাদের কারো যদি 9.6 থেকে 9.9 মানে অন্তরকের প্রয়োগ যেগুলো, এই চ্যাপ্টার গুলা তোমরা ব্যাচ 3-তে এখন পড়াচ্ছি, আর মানে 9.6 পড়াইতেছি। ব্যাচ 3 এর টাইমটা হলো ফ্রাইডে স্যাটারডে বিকাল 5টায়। এখন ওদেরকে 9.6 থেকে 9.9 পড়াবো। তো তোমরা চাইলে ওদের সাথে এটা কভার আপ করতে পারো, জানাই রাখলাম, সুবিধা হবে তোমাদের। তো এইবার এই সরল রেখাটা এক্স অক্ষকে পি আর ওয়াই অক্ষকে আর বিন্দুতে ছেদ করে, তাহলে এক্স অক্ষে হলো -3/2, 0, ওয়াই অক্ষে 0, -2। যোগ করো, তাহলে বলো দেখি ভেড়া পি কত হবে আর আর কত হবে? পি হচ্ছে -3/2, 0 আর আর হচ্ছে 0, -2। তো সুতরাং পি ও আর বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে পি ও আর বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে -3/2, 0 এবং 0, -2। বুঝাতে পারছি? আমি সবাইকে, ক্লাসের সবাইকে বুঝছো? এক্স অক্ষকে পি আর ওয়াই অক্ষকে আর বিন্দুতে ছেদ করে পি সরল রেখা, পি আর সরল রেখাটা।
আরেকটা সরলরেখা আছে একই রকম ভাবে আবার কিউএস সরলরেখার সমীকরণ যারা কিউএস সরলরেখার সমীকরণ কিভাবে ক্লাসের থেকে বলতে পারবা কিউএস সরলরেখার সমীকরণ হচ্ছে x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা এইটাকে আমি যদি ওই আকারেই প্রকাশ করতে চাই একটা ছোট্ট ভেজাল হইলো এটা তো 1ই আছে তাহলে কি করব বলো তো ভাইয়া তাইলে এটাকে এভাবে লেখো x বাই 1 y বাই হাফ ইকুয়াল টু 1 এভাবে লেখা যায় দেখো তো হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। তাহলে বলো তো এখানে কিউ বিন্দুটা হলো এক্স অক্ষের উপরে আর এস বিন্দুটা হলো ওয়াই অক্ষের উপরে তাহলে কিউ আর এস এর স্থানাঙ্ক কত কত হবে ঠান্ডা মাথায় বলো দেখি কিউ হইলো এক্স অক্ষের উপরে আর এস হইলো ওয়াই অক্ষের উপরে কিউ আর এস এর স্থানাঙ্ক কত কত হবে ক্লাসের থেকে বলতে পারবা কিউ এর স্থানাঙ্ক হবে 1 মাইনাস 1,0 আর এক্সেলেন্ট হ্যাঁ তারপর হচ্ছে আরেকটা হবে এস হচ্ছে হবে 0, Zero আর হাফ হবে minus- 0, হ্যাঁ, half। হাফ 0, হাফ হবে very good. S হবে 0, হাফ তো সুতরাং কিউ ও এস বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে সরলরেখার সমীকরণ থেকে আমরা এই জিনিসগুলো বের করে নিলাম ওকে ফাইনালি আমাকে প্রমাণ কি করতে বলছে জানো পি কিউ আর আর এস এই দুটার ডিসটেন্স সমান দূরত্ব সমান ভেরা ক্লাস 9 থেকে আমরা দুই বিন্দুর দূরত্বের সূত্র পারি তাই না ভেরা 9 থেকে স্থানাঙ্ক জ্যামিতির জি সাহায্যে ভাইয়া। পি কিউ বলো পি কিউ দূরত্বটা কত এখন পি কিউ ইকুয়াল টু রুট ওভার কত হবে 1 minus 0 হোল না 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 minus 0 মানে x1 minus x2 হোল স্কয়ার y1 minus y2 হোল স্কয়ার ভেরা পি কিউ তাই না সবাই কি বুঝতেছো ও আচ্ছা হ্যাঁ x1 minus x2 y1 minus y2 তো এটা যেটা হবে 0 তো লেখার দরকারই নাই এটা -5/2 স্কয়ার করলে 25/4 রুট করলে কত হয় বলো 5/2 আবার আরএস কত হবে বলো তো ভাইরা আরএস 0 মাইনাস 0 হোল হোল স্কয়ার স্কয়ার প্লাস minus মাইনাস 2 মাইনাস হাফ হোল স্কয়ার এক্সেলেন্ট তো এই 0 তো লেখার দরকার নেই এটা কত হয় এটাও লাকিলি -5/2 স্কয়ার করলে 25/4 রুট করলে হয় 5/2 তাহলে আমাকে বলো আলটিমেটলি পি কিউ আর আরএস কি সমান না জি স্যার মানে অঙ্কটার কনসেপ্ট তোমাকে বুঝতে হবে মানে প্রথমে চিত্র নায়কে তাকে সরল রেখাটাকে আমি সাইজ করে বিন্দুগুলা বের করে নিছি তারপরে আমি দূরত্ব দুইটা বের করছি খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমি এই চ্যাপ্টারে 12টা অঙ্ক দাগাই দিচ্ছি ফেরা আমি কিন্তু করাই দিচ্ছি চেষ্টা করছি সবগুলা করানোর তোমাদের তো আমি 12টা ইম্পর্টেন্ট অঙ্ক বলে দিচ্ছি তোমাদের ফেরা 3-এর 3 7 এই 7 নাম্বারটা করাবো আজকে করানো হয়নি 9-এর 2 9-এর 4 9-এর 4 নাম্বারটাও বোধ হয় করানো হয় 9-এর 2 4 তারপরে হচ্ছে 11-এর 1 2 কয়টা হলো 1 2 3 4 5 6 তারপরে হইলো 15 নাম্বার 16 নাম্বার 19-এর 1 20-এর 1 21 23 23-এর দুটোই আছে আর 24 এই কয়টা ম্যাথ হলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার বুঝতে পারছো মানে তোমাদের আজকের পরে আমরা 3.5 এর একটা এক্সাম নিব সিকিউ আমার এই 12টা অঙ্ক থেকে আসবে তোমাকে বলে দিলাম 12টা না এখানে মনে হয় 13টা আছে সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই জি ভাইয়া। জি ভাইয়া। তো এই কয়টা অঙ্ক ভালো স্যার করে আমি প্র্যাকটিস করো 3.5 এর আগের ক্লাসগুলো কই পাবো তুমি কি আজকে নতুন নাকি হ্যাঁ এই গ্রুপে ক্লাস করছো নতুন হ্যাঁ না করি আজকে আচ্ছা তাহলে গ্রুপটাতেই এই আমার এই গ্রুপেই প্রিভিয়াস ক্লাসগুলো পাবা ব্যাচ 5 এ অ্যাড আছো না তুমি নাকি নাই না আমি মানে মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছি বাট ইয়া ফেসবুক মেসেঞ্জার গ্রুপে গ্রুপের কথাই বলতেছি না না ফেসবুক গ্রুপ লাগে না তো আমার তো মেসেঞ্জার গ্রুপে ইউটিউবের লিংক গুলো দেওয়া থাকে মানে এই ব্যাচ 5 এই আগে তুমি উপরে উঠে দেখবা যে হ্যাঁ 3.5 এর ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এগুলো আছে
স্যার আমি ফার্স্টে ব্যাচ 3 তে একদিন ক্লাস করছি, আপনি বলছেন তুমি যেহেতু নতুন তাহলে তুমি হচ্ছে লাস্ট ব্যাচে আসো, মানে ব্যাচ এটা 5 এ এটা ক্লাস করো। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ তা এইটাতে করলেই সবচেয়ে ভালো হবে তোমার জন্য। কেন? কারণ এই ব্যাচে আমি পড়াইছি 1-7 হুম। আর 3.1 থেকে এই 3.5 পর্যন্ত পড়াইছি। ও আর পাশাপাশি আমি 9.12 পড়াইছি, মানে এইটুকু পড়া হয়েছে। তো দ্যাট ইজ ওয়াই এখানে তুমি ম্যাক্সিমাম চ্যাপ্টার গুলা পাবা। বুঝছো সবাই? মানে এই জি মাসে স্যার। হয়তো আমি 3টা শেষ করব, তাহলে 1-3-7 শেষ হইলো। আর সবাইকে আমি বলতেছি ভাইয়ারা, তোমাদের কারো যদি ভেক্টর থাকে পরে আমাকে বইলো না, মানে যে ভাইয়া আমাকে ভেক্টর এখন লাগবে, কারণ ভেক্টরের এক্সট্রা ক্লাসগুলো আমি আজকে থেকে স্টার্ট করতেছি। বুঝছো সবাই আমার কথা? শিডিউল ব্যাচেও আমি করাবো, কিন্তু শিডিউল ব্যাচে আমি সবার শেষে ভেক্টর করাবো। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফাইন, গেল। তো জানোই যে একটা চ্যাপ্টার আসলে পড়াইতে অনেকটা টাইম লাগে, মানে সরল রেখার মানে অনেক খুঁটিনাটি বিষয় আছে। 22 নাম্বারটা একটু পড়ো। যারা তোমরা কেউ কি বলতে পারবা দুইটা সরল রেখা লম্ব হইলে শর্তটা কি? দুইটা সরল রেখা যদি পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? এনিওয়ান? দুইটা সরল রেখা লম্ব হইলে সরল রেখার ঢাল সংক্রান্ত একটা বিষয় আছে, কেউ কি জানো? আচ্ছা ঠিক আছে, আমি সেটা বুঝাই দিব। প্রথমত আমাকে একটু বলো 22 নাম্বার, এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু বি, এই রেখাটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে এ আর বি বিন্দুতে ছেদ করে। তাহলে বলতো অক্ষ সংক্রান্ত সরল রেখার সমীকরণটা কি? এটাকে কোন আকারে প্রকাশ করবা? x by a plus y by a equal এক্স 1. বাই বি প্লাস ওয়াই বাই 1 ইকুয়াল টু 1 হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া, বি Fine. দিয়ে ভাগ দিলাম। হ্যাঁ হ্যাঁ, বি দিয়ে ভাগ করছি, ভেরি গুড। তো আমাকে এখানে বলছে ও এ ইকুয়াল টু 3 ইন্টু ওবি যদি হয়, তাহলে ও মূল বিন্দু আর কিউ এর স্থানাঙ্ক হচ্ছে 0,-9, তাহলে এ কিউ এর সমীকরণটা নির্ণয় করো আর দেখাও যে এ কিউ লম্ব এবি। আচ্ছা, তো আমি আগে চিত্রটা আঁকি, টোটাল জিনিসটা ব্যাখ্যা করব। মানে চিত্রটার জন্য আমি জায়গা খালি রাখতেছি প্যারা, কারণ আমি এখনই চিত্রটা আঁকলে কিন্তু খুব একটা ভালো হবে না। আমি আগে এটা এঁকে রাখলাম, জায়গা খালি রাখলাম, পরবর্তীতে আমরা এটা পূরণ করব। 22 নাম্বার, আমাকে একটু বলো প্রদত্ত সরল রেখার সমীকরণ কত আছে? x প্লাস by ইকুয়াল টু বি, বি দিয়ে ভাগ করো, x বাই বি প্লাস ওয়াই বাই 1 ইকুয়াল টু 1। তাহলে আমাকে বলবা ভাইরা এখানে বি আর এ আর বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এ ও বি বিন্দুর স্থানাঙ্ক এই b0 0 বি 0 ভেরি 0 গুড। এ হবে b0, চমৎকার, এবং বি হবে 0,1, ভেরি গুড। তাহলে আমি ধরলাম এটা a0, এটা 0,1, এটা হলো ab। আশা করি সবাই বুঝতে পারছো, এটা হলো ও। আচ্ছা, কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0,-9, তাহলে এটা কোথায় হবে বল? 0,-9 নিচের দিকে হবে। সবাই কি বুঝতে পারো? এই কিউ হচ্ছে 0,-9। তো প্রথমত আমাকে বি এর মানটা আগে নির্ণয় করতে হবে, তার জন্য একটা ছোট্ট তথ্য দেয়া আছে ও এ ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু ওবি। হ্যাঁ, ভালো করে বুঝো, ও এ ইকুয়াল টু 3 ইন্টু ওবি। এখন আমাকে জানাও ও এ কত? b ও এ কত ভেড়া? b দেয়া আছে ছোট হাতের বি। আর ও বি কত? ও এ আর ও বি কত কত হবে ভেড়া? ও এ হচ্ছে ছোট হাতের বি, আর ও বি কত ভেড়া? চিত্র দেখে বলো, বলো, পারবা না? 1. 1। 1? হ্যাঁ, কেন তুমি এত কি করতেছো কেন? সোজা বলে দিবা 3 ইন্টু 1, তার মানে বি এর মান হয়ে গেল 3। তাহলে ভেড়া আমি বি এর মানটা পেয়ে গেছি।
তো আমাকে এখন বলছে যে একিউ সরল রেখার সমীকরণটা বের করো। তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক হইল 3,0, অরিজিনাল স্থানাঙ্ক b,0 না 3,0। ক্লাসের কেউ কি আছো বুদ্ধিমান যে আমাকে এ কিউ সরল রেখার সমীকরণ ডাইরেক্ট বলতে পারবা? এ কিউ সরল রেখাটা বলো, মেরা বলো। এইটাতে x এ minus b হচ্ছে by x/3 প্লাস y/-9 ইকুয়াল টু 1। আমি কি বুঝাইতে পারতেছি? এইটার মতো করে এইটাকে বলতে পারবে না ক্লাসের সবাই? এইটার মতো করে এটা বলতে পারবা জি সবাই? কি বুঝতেছো? ফাইন। হ্যাঁ, তো এবার x/3 মাইনাস y/9 ইকুয়াল টু 1 লসাগু করো, লসাগু করলে 9 হয়, 9টা ওই পাশে 3x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 9। সো বা 9টা বামে নিয়ে আসো, মাইনাস 9 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একিউ সরল রেখার সমীকরণ। সমীকরণটা লিখতে ভুলে গেছি। একিউ সরল রেখার সমীকরণ হচ্ছে 3x মাইনাস y মাইনাস 9 ইকুয়াল টু 0। সবাই কি এতটুকু বুঝছো কিনা আমাকে ফার্স্টে বল, ক্লাসের সবাই? ফাইন। বলো তো ভাইয়া, আমাকে ফার্দার আরেকটা জিনিস প্রমাণ করতে বলছে যে এই কোণটা হলো 90 ডিগ্রি। ভাইয়া 90 ডিগ্রি মানে এইটা কি ত্রিভুজ হবে বলো তো? এবি কিউ সমকোণী। সমকোণী সমকোণী। সমকোণী ত্রিভুজে একটা বিশেষ জিনিস আছে সবসময়, কেউ কি বলতে পারবে? সমকোণী ত্রিভুজে একটা বিশেষ উপপাদ্য সবসময় ইউজ হয়, কিয়ামত পর্যন্ত ইউজ হবে। পিথাগোরাসের উপপাদ্য। ধন্যবাদ ভাইয়া। তবে মনে রাখবা, যেই দিন সমকোণী ত্রিভুজ আসবে আর পিথাগোরাসটা ইউজ হবে না, ওই দিনই কিয়ামত তৈরি হয়ে যাবে। বুঝছো আমার কথা? ওকে। তো এবার ত্রিভুজ এবি কিউ এ, মানে এই কথা কেন বললাম জানো? মানে আমার এটা দৃঢ় বিশ্বাস হয়েছে এই কারণে যে আমি বুয়েটের 4th ইয়ারে ইলেকট্রনিক্স এর একটা পরীক্ষা দিতেছিলাম। তো এই অপটো ইলেকট্রনিক্স নামে একটা আছে, ওইখানে দেখলাম একটা সমকোণী ত্রিভুজ আসছে, ওইখানেও পিথাগোরাসের উপপাদ্য। বুঝছো? তাহলে আমার বদ্ধমূল ধারণা হয়েছে যে পৃথিবীতে সমকোণী ত্রিভুজ আসলেই মনে হয় পিথাগোরাসের উপপাদ্য ইউজ হয়। বুঝছো আমার কথা? ওকে। তো বলো জি যে ভাইয়া। বি কিউ কত? কেউ কি বলতে পারবা? বি কিউ 10 হবে ফেরা। কেউ কি বুঝতে পারো অঙ্ক না করে? উপরে 1 নিচে জি 9, জি ভাইয়া টোটালটা 10 হবে। 10 ওকে। এবি কত হবে একটু ঠান্ডা মাথায় বলতে পারবা? এটা 3, এটা 10। এবি রুট 3 স্কয়ার প্লাস প্লাস মাইনাস 1 1 স্কয়ার -1 স্কয়ার। তাহলে রুট 10। আর বলো একিউ কত হবে ভেরা? একিউ 3 স্কয়ার 3 প্লাস স্কয়ার 9 প্লাস স্কয়ার, মাইনাস 9 না প্লাস 9, 0 প্লাস 9 হয়ে যাবে না? ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্লাস 9 হয়ে যাবে। তাহলে 9 আর 81, এটা হলো রুট 90। তাহলে 10, ওইটা রুট 10 আর এটা হলো রুট 90। যারা এই দুটা বর্গ করে যোগ করো তো, এবি স্কয়ার প্লাস একিউ স্কয়ার কত হয় ঠান্ডা মাথায় বলো? এবি স্কয়ার প্লাস একিউ যে স্কয়ার। বিকিউর ইয়াটাই আসবে 10 আসবে। হ্যাঁ হ্যাঁ, 10 প্লাস 90 মানে 100, 100 মানে 10 স্কয়ার, তার মানে বি কিউ স্কয়ার। তার মানে এইটা কি লম্ব? বুঝাইতে পারতেছি আমি? এ কিউ লম্ব হচ্ছে এবি। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ফাইন। সো এটা আমাদের গেল। আমি এখান থেকে 3.5 থেকে আরো দুইটা ম্যাথ তোমাদের করাই দিব। সেটা হচ্ছে একটা 9 এর 4 আর একটা হচ্ছে 7 নাম্বার। এই দুইটা স্পেশাল ম্যাথ বাকি আছে, দেখে নাও। প্রথমত হচ্ছে 9 এর 4 নাম্বার অঙ্কটা একটু দেখ। ভাইরা এইটা সুপার ডুপার হিট একটা ম্যাথ, খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নে বলছে তার আগে, এটা পড়ানোর আগে আমি তোমাদের অন্য একটা জিনিস পড়ায় আসি। সেটা হলো স্পেশাল একটা ফর্মুলা, দুই বিন্দুগামী সরলরেখার সূত্র পারো না ভাইরা? দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ a x1 y1 আর b x2 y2, এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি বলো দেখি একটু।
এবি সরলরেখার সমীকরণটা কত? x minus x1 by x1 x1 minus x2 x1 minus x2 y minus y1 by y1 y1 y minus y2 minus y2 এবার তোমাদের কাছে আমি একটু জানতে চাই, কে বলতে পারবা ক্লাসের কে? এটা তো আমরা সবাই পারি। যদি এই বিন্দুটা x2 y2 না হয়ে 0 0 হয়, মূল বিন্দু হয়, মানে মূল বিন্দু 0 0 আর x1 y1 দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ যদি হয়, একটা যদি মূল বিন্দু হয়, তাহলে এখানে কি x2 আর y2 টা 0 0 হয়ে যাবে না ভাইয়া? জি স্যার জি ভাইয়া। আচ্ছা, তাহলে সরলরেখাটা কেমন দাঁড়ায় একটু বলো। তাহলে সরলরেখাটা হবে এমন, সবাই খেয়াল করো। সরলরেখাটা হবে x minus x1 by x1 y minus y1 by y। তো দুই টুকরা করো, x by x1 minus 1 y by y1 minus 1, উভয় পক্ষ থেকে -1 কেটে দাও। So it will be y by y1 x by x1, সুতরাং y equal to y1 by x1 into x। আমি কি বুঝছি? সবাই কি বুঝাইতে পারছে? ক্লাসের সবাই কি এটা বুঝতে পারছো? জি জি ভাইয়া। ভাইয়া। তাহলে তোমরা আমাকে একটু জানাও, এটা একটা স্পেশাল আলাদা সূত্র ভাইয়া, y1 by x1 এটাই কি ঢাল না? দেখো তো এই দুই বিন্দুর ঢাল কত বলো? y1 minus 0 divided by x1 minus 0, তার মানে এটা আলটিমেটলি m ঢাল। ভাইয়া তোমরা কি পড়ছিলা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y equal to mx? জি ভাই জি স্যার। তাহলে এটা কিন্তু এখান থেকেই আসছে। তো তুমি স্পেশালি যে সূত্রটা আলাদা করে মনে রাখবা, এটা কিন্তু পরের চ্যাপ্টারেও কাজে লাগবে তোমাদের। ভালো করে শুনে, সেটা হলো স্টার নোট লিখে রাখো আর কি আলাদা করে, O00 এবং AX1 Y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মানে আমরা তো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ জানি, সেটা তো আছেই, কিন্তু পাশাপাশি এইটাকেও আলাদা করে মনে রাখতে হবে তোমার। একটা বিন্দু যদি মূল বিন্দু হয় আর একটা বিন্দু যদি অন্য বিন্দু হয়, তাহলে সরলরেখার সমীকরণটা এটা মনে থাকবে তোমাদের। আনফরচুনেটলি এই সূত্রের এই চ্যাপ্টারে অঙ্ক একটাই, কিন্তু 3.6 এ আমরা এই নিয়মে আরো 5-6টা অঙ্ক পাবো। বুঝতেছো আমার কথা? তো এই নোটটা কিন্তু তোমার পরেও কাজে লাগবে। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এবারে প্রশ্নটা একটু পড়ো, মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়ো। হ্যাঁ, একটা কথা বলে রাখি যে প্রতিটা চ্যাপ্টারে কিন্তু গ্রুপিং আছে। 3.5 এও আছে, তো করাই দিছি অলরেডি, 6 এও আছে, আবার 7 এও আছে। তো গ্রুপ অনুযায়ী বাকি ম্যাথগুলা কিন্তু তোমাদের করতে হবে। ভালো করে পড়ো। বলছে এই সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, ভাইয়া এই লাইনটার মানে একটু কষ্ট করে পড়ো। অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের মধ্যবর্তী খণ্ডিতাংশ, এটা মানে কি? এবি এর মান দেয়া এবি। আছে। এবি এর মান, এইটাকে সমান 3 ভাগে ভাগ করে এমন বিন্দুর সাথে মূল বিন্দুর সংযোজক সরলরেখা। মানে অনেক কঠিন লাগতেছে, আমি তোমাকে একটু সহজ করে দিই। প্রথমেই আমি চিত্রটা আঁকবো না, প্রথমে আমি জায়গাটা খালি রাখি, তারপরে আমি চিত্রটা এঁকে নিই। 9-4 অঙ্কটা স্পেশাল। 9-4 আমি এখানে একটু স্পেশাল লিখে রাখতেছি। আমাকে বলবা প্রদত্ত সরলরেখার সমীকরণ কত দেওয়া আছে? (5x plus 4y minus 20 equal to 0). তো 5x plus 4y equal to 20, এটাকে যদি অক্ষ সংক্রান্ত সরলরেখা করতে চাও কি দিয়ে ভাগ করবা বলো দেখি? 20 দিয়ে। 20 দিয়ে ভাগ করবা। x by 4 plus y by 5 equal to 1। আমাকে একটু জানাও যে এই সরলরেখাটা x অক্ষকে আর y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করবে? ঠান্ডা মাথায় বলো। 4 0 আর 0 5। ভেরি গুড। a হইল 4 0 আর b হইল 0 5।
যারা ভালো করে বুঝবো অঙ্কগুলো, হ্যাঁ, কথাবার্তা গুলা কিন্তু সরল রেখার ক্ষেত্রে কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে। সরল রেখাটি এক্স অক্ষকে a4,0 এবং y অক্ষকে b0,5 বিন্দুতে ছেদ করে। বুঝছো কিনা সবাই? জানো? জি জি ভাইয়া। আচ্ছা, এবার এটা হলো সরল রেখাটার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ। এটাকে সমান 3 ভাগে ভাগ করলে কি হবে বলো? দুইটা বিন্দু লাগবে না এখানে? জি সমান 3 ভাগে ভাগ করার জন্য। তো আমি ধরলাম সি আর ডি বিন্দুতে এটা সমান 3 ভাগে ভাগ হয়েছে। তো আমাকে বলছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশকে সমান 3 ভাগে ভাগ করে এমন বিন্দু দুইটার সাথে মূল বিন্দুর সংযোজক সরল রেখার সমীকরণটা বের করো। মানে মূল বিন্দু তো আমরা জানি ও, তাহলে ও সি আর ও ডি রেখার সমীকরণটা বের করতে হবে। ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ক্লাসের সবাই আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ফাইন। এবার আমাকে তাইলে বলো যে ধরি সমত্রিখণ্ডন বিন্দু দুইটা হইল, সমত্রিখণ্ডন বিন্দু দুইটি সি কমা ডি। এবার তোমাদের কাছে জানতে চাই এসি ইস টু সিবি এই অনুপাতটা কত হবে? 1:2। 1:2। এক্সেলেন্ট, 1:2। তাহলে ভেরা এই অনুপাত থেকে তুমি কি সি এর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারবা না? জি ভেরা আমরা পড়ছি 3.2 চ্যাপ্টার, তো যদি তোমাদের মনে থাকে সি বিন্দুর স্থানাঙ্ক, অন্তর্বিভক্তের সূত্র দিয়ে। ভেরি গুড, অন্তর্বিভক্তিকরণ সূত্র। ভেরা তোমাদের মধ্যে কেউ যদি আগের ক্লাসগুলা না পেয়ে থাকো তাহলে জিমেইল আইডি সহ আমাকে পাঠাইলে এই ব্যাচের আগের যে ক্লাসগুলা নিছি তোমাদের সেগুলা দিয়ে দিব। তোমরা সেটা একদিনে তো আর পুরোটা দেখতে পারবা না, চ্যাপ্টার ওয়াইজ একটা একটা করে দেখে নাও। আপাতত যেহেতু সরল রেখা করাইতেছি, সরল রেখা 3.1 থেকে 4 দেখে নাও। সবাই কি বুঝতেছো আমার কথা? তারপরে সময় করে অবশ্যই ত্রিকোণমিতিটা দেখে নি, কারণ মানে ত্রিকোণমিতি না করলে কিন্তু নবম অধ্যায় একটু সমস্যা হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? হ্যাঁ ভাইয়া। ফাইন। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক যেটা হবে তোমরাই বলো আমাকে, নিচে কত হবে? 1 + 2। 1+2। 1 + 2 1 ইনটু হবে 0, 1 ইনটু পরেরটার ভুজ, 2 ইনটু আগেরটার 2 ভুজ, × 4। 4। আর 1 ইনটু হবে পরেরটার কোটি, আর 2 ইনটু হবে আগেরটার কোটি। তার মানে সি এটা বিন্দুর কোন স্থানাঙ্ক সূত্র? হবে m1x2 + m2x1 / m1 + অন্তর্বিভক্তিকরণ সূত্র, চ্যাপ্টার 3.2 পড়ছো কখনো? 3.2 এর আগে পড়ো নাই তাই তো? মানে তুমি কি নতুন জয়েন করছো? স্যার আমি লাস্ট উইকে জয়েন করেছি। আচ্ছা যাই হোক, মানে তুমি কষ্ট করে তোমার নাম কি? স্যার সাউদা ইবনাত। আচ্ছা তুমি মানে তোমার জিমেইল আইডিটা আমাকে দিও, আমি ক্লাস শেষ হইলে তারপরে আমি করব কি তোমাকে 3.1 থেকে 4 এর ক্লাসগুলা, রেকর্ডিং ক্লাসগুলা দিয়ে দিব না, তাহলে তুমি ওই সূত্রগুলো একটু দেখে নিতে পারবা, অঙ্কগুলোও বুঝতে পারবা। জি বুঝছো স্যার। সবাই? কারণ আমার হচ্ছে জিমেইল আইডি থাকলে আমি আমার গুগল ড্রাইভের সাথে তোমাকে অ্যাক্সেসটা দিয়ে দিব, তাহলে তুমি তোমার ড্রাইভে দেখবা যে আমার ওই ফোল্ডারগুলো পাওয়া যাবে, ওইগুলাতে আলাদা আলাদা ভিডিওগুলো আছে, সো তুমি চ্যাপ্টার ওয়াইজ দেখে নিতে পারবা। 3.1 3.2 এভাবে সিরিয়ালিটি আছে। বুঝছো আমার কথা? স্যার জি স্যার। ফাইন। আমাকে বলো যে এখান থেকে সি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? 8/3 আর 5/3। ভেরি গুড। বা সি হবে 8/3 5/3। ভালো কথা। তো একই রকম ভাবে কি আমি ডিও বের করতে পারি? দেখো তো জি ভাইয়া। বলো এডি ইস টু ডিবি কত হবে? এডি ইস টু 2:1। এক্সেলেন্ট। এডি ইস টু ডিবি হবে 2:1। মানে দেখো এটা হলো একটা কি সে বনরুটি হয়, তার মানে আমি সি আর ডি তে এটা সমান 3 ভাগে ভাগ দিচ্ছি, তাহলে এসি সিডি ডিবি সবই সমান। তাহলে এডি যদি 2 টুকরা হয় রুটি, তাহলে ডিবিটা হবে 1 টুকরা, তাহলে এডি ইস টু ডিবি হচ্ছে 2:1।
তো এখান থেকে ডি বিন্দুর স্থানাঙ্ক কেমনে লিখবা, সূত্রটা ভালো করে দেখে নাও। সূত্রটা হচ্ছে অনুপাতের রাশিগুলোর যোগফল নিচে লিখতে হয়, আমরা সবাই জানি। 2 ইন্টু হইল পরেরটার ভুজ, ভুজের ক্ষেত্রে 2 ইন্টু 0 1 ইন্টু 5, সরি 1 ইন্টু 4। আর কোটির ক্ষেত্রে কি হবে, 2 ইন্টু 5 বা প্লাস 1 ইন্টু 0, মানে 2 ইন্টু পরেরটার কোটি 1 ইন্টু আগেরটার কোটি। তাহলে বা ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4/3, 10/3। তো কষ্ট করে আমি সি আর ডিটা পায়া গেলাম। এবার বলো, আজকে একটু আগে তোমাকে শিখাইছি ও আর x1 y1 সরল রেখার সমীকরণ কত? কে কে বলতে পারবা? ওসি সরল রেখার সমীকরণ কত হবে? আজকে একটু আগে শিখছো y ইকুয়াল টু y1 বাই x1 ইন্টু x, মনে আছে? y ইকুয়াল টু, ভেরা এটা হলো সি, সবাই কি আমার কথা বুঝতেছো? y1, দুঃখিত উপরে 8 হবে আর নিচে 5 হবে, না উল্টা লিখছি এটা, সরি সরি সরি, ঠিক আছে এটাই ঠিক আছে। 5/3 8/3, এটা হচ্ছে 5/3 8/3 5/3, বুঝতেছো সবাই? y ইকুয়াল টু y1 বাই x1 ইন্টু x, 3 3 কাটাকাটি গেল, 5/8x, তার মানে 5x মাইনাস 8y ইকুয়াল টু 0। ক্লাসের কেউ একজন ওডি সরল রেখার সমীকরণটা বের করে আমাকে হেল্প করো। ওডি, ডি হচ্ছে এটা, কত হবে বলো দেখি? ওডি সরল রেখার সমীকরণ ক্লাসের কে কে বলতে পারবা? ওডি কেউ পারবা না, এটা হলো ডি, এটা হলো ও। সরল রেখার সমীকরণটা হলো y ইকুয়াল টু y1 বাই x1 ইন্টু x, বলো। 10/3 by হ্যাঁ হ্যাঁ 4/3 into হ্যাঁ হ্যাঁ, x. ভেরি গুড, x, ভেরি গুড। 3 3 কাটা, তাহলে 10 আর 4 কাটাকাটি গেলে 5/2, তার মানে 5x মাইনাস 2y ইকুয়াল টু 0। এই দুইটা হচ্ছে উত্তর আমাদের। এই অঙ্কটা স্পেশাল একটা ম্যাথ, আলাদা সূত্র লাগে, এই কারণে স্পেশালি এটাকে প্র্যাকটিস করবা, বুঝছো সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। আমাদের অন্তর্বিভক্তিকরণ ভাইয়া। ফর্মুলাটাও লাগলো, ঠিক আছে? সো আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক আছে 7 নাম্বার, এটা করায় দিই। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখছি। ওকে, এবার এই 7 নাম্বার অঙ্কটাও একই রকম। ভাইয়া তোমাদের সবার কি সঞ্চার পথের কথা মনে আছে? জি। ক্লাসের সবার যারা 3.54 চ্যাপ্টারটা পড়ে 3.4 আসছো, হ্যাঁ হ্যাঁ, সঞ্চার পথ হচ্ছে একটা চলমান বিন্দু সংক্রান্ত ম্যাথ। এই 7 নাম্বার প্রশ্নটা ভালো করে পড়ো। এই চলমান রেখাটি, এই যে এই রেখাটা কিন্তু চলমান, তার মানে এখানে চলক আছে, এক্স আর ওয়াই তো চলক থাকেই, এখানে থিটাটাও হচ্ছে চলক। তো একটা চলমান রেখা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে এ আর বি বিন্দুতে ছেদ করছে। আমাকে বলছে যে পি যদি ধ্রুবক হয়, এই পিটা, তাহলে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ এইটা হবে, এটা প্রমাণ করো। তোমরা যারা সঞ্চার পথ পড়ে আসছো, তোমরা আমাকে বলো যে একটা চলমান বিন্দুকে আমি কি ধরি, কি দ্বারা প্রকাশ করি বলো তো? এক্স কমা ওয়াই, আর একটা স্থির বিন্দু যেটা মুভ করে না, সেটাকে আমি কি ধরি বলতো? আলফা কমা বিটা। মনে আছে তোমাদের? যেই বিন্দুটা চলমান বিন্দু আর স্থির বিন্দুর মধ্যে পার্থক্য কি একটু বুঝায়নি, মনোযোগ দিয়ে শুনো। একটা বিন্দুর স্থানাঙ্ক যদি ফিক্স থাকে, সাপোজ একটা বিন্দুর স্থানাঙ্ক 3,2, তাহলে এইটা হলো স্থির বিন্দু। আর একটা বিন্দু যদি এখান থেকে মুভ করে সাপোজ, তাহলে এটাকে তুমি 3,2 ধরতে পারবা না, এটাকে ধরতে হবে এক্স কমা ওয়াই, কারণ এটা সময়ের সাথে সাথে এর স্থানাঙ্কটা পরিবর্তন হচ্ছে। আমি কি কিছুটা বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? একটু প্রবলেম হচ্ছে
যারা আগের চ্যাপ্টার গুলা করো নাই 3.1 থেকে 4 কয়জন আছো এরকম বলো তো একটু? 3.1 থেকে 4 করো নাই? হ্যাঁ আমি ভাইয়া, জানতে চাচ্ছি আমি। কারা কারা। 1 2 আপনি আছেন 1 2 1 2 3। তো যাই হোক, তাদের একটু ঝামেলা কি, মানে আগের চ্যাপ্টার গুলো একটু দেখে নিলে আগের সূত্রগুলা মানে পারলে জিনিসটা সুবিধাজনক হয় আর। কারণ সঞ্চার পথের উপরে আমি 2টা ক্লাস নিয়েছি, তো ওই ক্লাসগুলো দেখলে তুমি দেখবা যে জিনিসটা বুঝতে তোমার জন্য ইজি হবে। তো তোমরা প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং গুলা, যে 3জন বললাম প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং গুলা দেখো। আমারে জিমেইল আইডিটা পাঠাইলেই হবে, আমি আগের ক্লাসের লিঙ্ক গুলা দিই। এবার 7 নাম্বার, এটা 3.5 এর লাস্ট অঙ্ক। আমি যথারীতি চিত্রটা আঁকলাম না। প্রদত্ত সরল রেখার সমীকরণ কত হবে বল? x cos থিটা y sin থিটা ইকুয়াল টু p। হ্যাঁ, এটা যদি অক্ষ সংক্রান্ত সরল রেখার সমীকরণ আকারে প্রকাশ করতে চাও কি করবা বলো তো? অক্ষ সংক্রান্ত সরল রেখা এতক্ষণ কি ধরে দিয়ে ভাগ করলাম, করব? p দিয়ে ভাগ করব। এক্সেলেন্ট। হ্যাঁ, ডানে 1 রাখতে হবে, সোজা কথা। আমাকে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এই অবস্থায় কি ঠিক আছে? ঠিক নাই। যে কজ আর সাইনটাকে নিচে নিয়ে যাব। নিচে পাঠায় দিবা। এক্সেলেন্ট। তো এই আকারে লিখলাম x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। ঠান্ডা মাথায় আমাকে খালি এবার বলো যে এই সরল রেখাটা x অক্ষ আর y অক্ষকে যেই যেই বিন্দুতে ছেদ করছে সেটা কত কত? p বাই cos থিটা 0 আর 0 ভেরি গুড, p বাই sin। ভেরি গুড। যারা আগের গুলো করে আসছো তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। p হচ্ছে 0, p বাই sin থিটা। মধ্যবিন্দু বের করতে হবে। আচ্ছা যাই হোক, আগে সরল রেখাটি x অক্ষকে a p বাই cos থিটা, 0 এবং y অক্ষকে b 0, p বাই sin থিটা বিন্দুতে ছেদ করে। তো ভেরা এই দুইটার মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করতে বলছে। প্রথমত বলো মধ্যবিন্দুটাকে আমি ধরে নিই, আর সঞ্চার পথ বললে আমি স্থানাঙ্কটা কি ধরবো বলতো? ক্লাসে কে কে বলতে পারবা? x, y। সঞ্চার পথ বললে কি স্থানাঙ্কটা ধরবো x, y। আর সেই x, y টা প্রশ্ন মতে আমি বের করতে পারবো না ভেরা, এইটার মধ্যবিন্দু এই দুইটার। জি ভাইয়া। ধরি AB এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, ধরে নিচ্ছি qx, y। তাহলে আমাকে বলছে সেই মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ এইটা প্রমাণ করো, px স্কয়ার প্লাস y স্কয়ার 4x স্কয়ার y স্কয়ার। তার মানে xy যুক্ত একটা সমীকরণ বানাইতে হবে। তার জন্য আমি যেটা করব ভেরা, বলতো মধ্যবিন্দুটা কত হয় প্রশ্ন মতে? তুমি আপাতত এটা ভুলে যাও। p cos AB এর থিটা মধ্যবিন্দু বাই 2। আমি বলি x ইকুয়াল টু হবে, মধ্যবিন্দু হচ্ছে এই দুটার যোগফলের গড়, মানে p বাই cos থিটা প্লাস 2 প্লাস 0 বাই 2। আমি কি বুঝাতে পারছি? 0 বাই। জি ভাই। তো এটা আর গুণ করে এই পাশে নিয়ে আসো, 2x ইকুয়াল টু p বাই cos থিটা। হ্যাঁ, যে সমীকরণটা তোমাকে প্রমাণ করতে হবে সেখানে কি sin থিটা বা cos থিটা আছে? দেখো তো। না। না ভাইয়া। স্কয়ার করে তাহলে দিব। তোমাকে, হ্যাঁ ভেরি গুড। এই তো মানে আমি যেটা করব, আমি এখানে কষ্ট করে cos স্কয়ার থিটাটা বের করে নিয়ে আসি। তারপরে পরের বারে আমি কি করব বলো তো দেখি? sin cos স্কয়ার থিটা থিটা। sin ইকুয়াল টু স্কয়ার থিটা ভেরি গুড। তারপরে দুটো যোগ করে দিলে 1 থিটাটা আর হবে। থাকতেছে না। তো এটা হলো 1। আবার একটু এটা আলাদা করে রাখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আবার বলো এই ওয়াইটা কত হবে ভেরা? এই দুইটার গড় না? আবার y ইকুয়াল টু হবে 0 প্লাস p বাই sin থিটা বাই 2। 2y ইকুয়াল টু p বাই sin থিটা। sin থিটাটা বামে নিয়ে যাও,
বাই 2y স্কয়ার করো। sin স্কয়ার থিটা হচ্ছে p স্কয়ার বাই 4y স্কয়ার, এই গেল 2। তাহলে আমি 1 আর 2 পাওয়া গেলাম। এখন বলো ভাইরা 1 আর 2 যোগ করলে কত হবে? বাম পাশে আমি 1 পেয়ে যাচ্ছি, তাহলে আমি সঞ্চার পথের সমীকরণটা পেয়ে যাব। আমি চিত্রটা মুছে দিই, আপাতত লাগতেছে না। 1 যোগ 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা p স্কয়ার বাই 4x স্কয়ার p স্কয়ার বাই 4y স্কয়ার। তো এটা হলো 1, লসাগুটা 4x স্কয়ার y স্কয়ার, তো উপরে হয় p স্কয়ার y স্কয়ার প্লাস p স্কয়ার x স্কয়ার। তো আর গুণ করলে ম্যাথটা হয়ে গেছে। এটাই বোধহয় প্রমাণ করতে দিয়েছে। প্রমাণিত, বুঝছো সবাই? বেরা এই দুইটা অঙ্ক লাস্টে যে করলাম 9 এর 4 আর 7 নাম্বার, তোমাকে স্পেশালি আলাদাভাবে একটু দেখে নিতে হবে। তো এই দুইটা অঙ্ক ব্যতিক্রম, প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু ব্যতিক্রম অঙ্ক থাকে, তো আমরা সেগুলা লাস্টে আলাদা করে করাই দিব। তোমাদের 3.5 এর সাথেই শেষ। 3.5 এর একটা এক্সাম দিবা। 3.6 চ্যাপ্টারটা আজকে স্টার্ট করব। এইটারও ভাইয়া মনোযোগ দিয়ে শুনো, আমরা এরকম একটা শীট দিছিলাম না 3.5 এর জন্য? সবাই কি বুঝতেছো? এই শীটটা বোধহয় দিছিলাম, যেখানে কোন গ্রুপে কোন কোন ম্যাথ আছে সবই লিখে দিছিলাম। সবাই কি মনে আছে? সবাই কি পাইছো এটা? 3টা জি সূত্র। ভাইয়া। ওকে, সিমিলারলি 3.6 এরও ফর্মুলা আছে, আমি তোমাকে গ্রুপিং করে দিব এবং কোন গ্রুপে কোন কোন ম্যাথ আছে সেটা সুন্দরভাবে লিখে দিব। তো আজকে আমি শুধু একটা গ্রুপ করাচ্ছি, এই চ্যাপ্টারে আছে 9টা গ্রুপ 3.6 এ। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে ফাইন। সো এবারে আসো 3.6 টা আমরা স্টার্ট করি আজকে। এটা মুছে দিচ্ছি। লাস্টের অঙ্ক দুইটা স্পেশাল, 9 এর 4 নাম্বার আর 7 নাম্বার। আমি আবারও বলে দিলাম, প্র্যাকটিস করে ওই দিটা। তো এটা রুল 1, এরকম করে 9টা রুল থাকবে, প্রত্যেকটা রুলের এগেইনস্টে ম্যাথগুলো লিখে দিব কোন রুলে কি। তোমরা যদি নিজেরা নোট করতে চাও তাহলে প্রথম 2 পেজ খালি রাখবা এই রুলগুলো লেখার জন্য। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? দুইটি সরল রেখার ঢাল m1, m2 হলে এবং ক সরল রেখা দুইটি সমান্তরাল হলে কি হবে, কে বলতে পারবা? দুইটা সরল রেখার ঢাল m1, m2, সরল রেখা দুইটা যদি সমান্তরাল হয় তাহলে তাদের ঢাল সমান হয়, এটা কি সবাই জানি ক্লাসের সবাই? যারা 9 10 এ পড়ে আসছো তারপর একটু দেখাই দিই। সাপোজ এই দুইটা সরল রেখা সমান্তরাল, ঢালের সংখ্যা বলতে পারবা? ঢালের সংখ্যা কি? একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার tan অনুপাতকে ঢাল বলে। ভেরা এটা কি আজকে প্রথম শুনলা নাকি আগেও শুনছো? কোনো রেসপন্স পাচ্ছি না। ঢালের সংজ্ঞা, একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার tan অনুপাতকে ঢাল বলে। সবাই কি বুঝছি? জি ভাইয়া। তাহলে আমাকে বলো, দুইটা সমান্তরাল সরল রেখা যদি হয় তাহলে দুইটাই কি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করবে কিনা আমাকে একটু জানাও। এটা অনুরূপ কোণ, তাহলে এইটার ঢালও হবে tan থিটা। তাহলে দুইটার ঢালই যদি tan থিটা হয় তাহলে তারা সমান হবে। বুঝাইতে পারতেছি? হ্যাঁ, কারো রেসপন্স পাচ্ছি না কেন? বুঝো নাই এটা? জি স্যার, বুঝেছি। মানে দুইটা সরল রেখা সমান্তরাল হলে তাদের ঢাল দুইটা সমান। জি ভাইয়া। ফাইন। 2 নাম্বার পয়েন্ট এটার মধ্যেই আছে, এটা কিন্তু রুল 1ই আছে। দুইটা সরল রেখা যদি
পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে কোনো শর্ত বলতে পারবা? জানো কেউ? 9-10 এগুলো পড়ে আসার কথা, আমি জানি না তোমরা পড়ছো। ঢালদ্বয়ের গুণফল হয় -1, পড়ছো এটা কখনো? যাই হোক, জি মানে স্যার। আমি ধরে নিচ্ছি যে পড়ো নাই, আমি ধরে নিচ্ছি তোমরা জানো না, কিন্তু আসো আমি তোমাকে দেখাই দিই কেন ঢালদ্বয়ের গুণফল -1 হয়। ধরো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। আমাকে বলো 1 নাম্বার সরলরেখা যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এটা হলো লম্ব 90 ডিগ্রি, এই দুইটা সরলরেখা পরস্পর লম্ব, এটা হলো থিটা, এটা হলো 90 ডিগ্রি। কেউ কি বলতে পারবা যে 2 নাম্বার সরলরেখাটা অ্যান্টি ক্লকওয়াইজ কত কোণ উৎপন্ন করছে? এনিওয়ান ইন দ্য ক্লাস? 2 নাম্বার সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে? কেউ পারবা না? স্যার 135। না ভাইয়া, এটা তো 45 তোমাকে বলিনি, এটা তো 30 ডিগ্রিও হইতে পারে। ভাইয়া এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি প্লাস থিটা। কিভাবে একটু বুঝাবো? এইটা একটা ত্রিভুজ, এটা হলো ত্রিভুজটার বহিস্থ কোণ। ছোটবেলায় পড়ছো কোন ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়। পড়ছো ভাইয়া কোনদিন? জি স্যার। ফাইন, তাইলে 1 নাম্বার সরলরেখার ঢাল M1 কত বলো দেখি? 1 নাম্বার সরলরেখার ঢাল tan থিটা। কেউ কি বলতে পারবা 2 নাম্বার সরলরেখার ঢালটা কত? এনিওয়ান ইন দ্য ক্লাস? 10 থিটা 10 90 প্লাস থিটা। tan 90 প্লাস থিটা, ভেরি গুড। কেউ কি বলতে পারবা এটা কত হয়? tan Cot 90 theta। প্লাস থিটাতে কত হয়? মাইনাস কট। শুধু cot থিটা? মাইনাস Minus cot থিটা হয়। ধন্যবাদ, ধন্যবাদ। মাইনাস cot থিটা হয়, ভেরি গুড। সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ আর 90 হওয়ার কারণে tanটা cot হয়ে গেছে। কষ্ট করে বলবা যে m1 ইনটু m2 কত হয়? ঢালদ্বয়ের গুণফল tan থিটা আর মাইনাস cot থিটা -1। গুণ হইলে কি হবে? -1। ধন্যবাদ। আশা করি সবাই বুঝতে পারছো এই গ্রুপে কেন ঢালদ্বয়ের গুণফল -1 হয়, তাও ব্যাখ্যা করে দিলাম। এই গ্রুপে ভেড়া টোটাল 3টা ম্যাথ আছে। ম্যাথ 3টা হইল 2, 3 আর হচ্ছে 14 নাম্বার। 14 নাম্বারে 3টা ম্যাথ আছে। ভেড়া ছোটবেলা থেকে তোমরা পড়ে আসতেছো, ঢালের সূত্র কি বলতো? ঢালের সূত্র মানে দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল কত হয়? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। পড়ছো তো নাকি? নাকি জীবনে প্রথম পড়লা? জি স্যার ভাইয়া। করেছি। পড়ে আসছো। ওকে, সরল রেখা দেওয়া থাকলে কি ঢাল বের করতে পারো কেউ? ক্লাসের কেউ কি বলতে পারবা এই সরল রেখার ঢাল কত? চট করে কেউ পারবা? y এই সরল y রেখার into y ঢাল minus হচ্ছে y1 না না is ভাইয়া, equal to না না, এত কিছু না। এই দেখেই সরল রেখার ঢাল বলা যায়, জানো কেমনে? আজকে শিখার 9-10 শিখার কথা আমি জানি না, তোমরা 9-10 আসলে স্থানাঙ্ক জ্যামিতি ভালো মতো পড়ো না। এক্স এর সহগ মানে 11.4 চ্যাপ্টারটা ভালো পড়ো না, এটা আমি শিওর, তাই না? আমি কি ঠিক বলতেছি? 9-10 ঢাল যারা সরল রেখা দেখেই ঢাল বলা যায়। ঢালটা হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এক্স এর সহগ কত? 3 3 আর ওয়াই এর সহগ কত বলো ফের? 4 -4 -4। তার আগে একটা মাইনাস আছে, তাহলে উপরে -3 আর নিচে -4 কাটাকাটি গেলে ঢালটা হবে 3/4। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। ওকে, সো আসো আমরা ম্যাথে চলে যাই। 3.6 এর তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে, আমাকে একটু 3 নাম্বার অঙ্কটা বলো কি কি আছে। মানে সরল রেখা দুইটা দেয়া আছে, সেই দুইটা কত কত। এটা একটু মুছে দিলাম, এটা থাকুক। 3 নাম্বার অঙ্ক, প্রদত্ত সরল রেখার সমীকরণ বলবা কত কত আছে? দুইটা সরল রেখা আছে।
2x minus y plus 3 হ্যাঁ হ্যাঁ equals to হ্যাঁ হ্যাঁ 0. 0। আচ্ছা আরেকটা কি? 3x plus ay হ্যাঁ minus 2 equals to 0. আচ্ছা ধুমাধুম বলবা 1 নং সরল রেখার ঢাল কত? চট করে বলে দাও m1। চট করে বলে দাও 1 নাম্বার সরল রেখার ঢাল কত? 2 2। 2 নং সরল রেখার ঢাল বলে দাও চট করে কত হবে? Minus 3/a. -3/a। এই দুইটা সরল রেখা কি বলছে বলো তো? এই দুইটা সরল রেখা কি বলছে? এই দুইটা সরল রেখা পরস্পর পরস্পর লম্ব লম্ব। বলছে না? লম্ব হইলে ঢাল দ্বয়ের গুণফল কি হয়? যারা সূত্রটা দেখে আসো। -1 -1 -1। প্রশ্ন মতে কি আমি বলতে পারি m1 * m2 -1? জি স্যার জি ভাইয়া। তো এখান থেকে তোমাকে এর মানটা বের করতে হবে। তো এখানে একটু করি। m1 হচ্ছে 2 -3/a = -1 -6/a = -1। উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস বাদ, এর মান হবে 6। বুঝছো সবাই ম্যাথটা? জি স্যার এরা 2 নাম্বার ম্যাথটা দেখবা কি আছে। 2 নাম্বার ম্যাথে দুইটা সরল রেখার সমীকরণ বলছে সমান্তরাল হইলে কে এর মান কত? পারবা? জি স্যার উপরেরটা বসায় m1 = m2 m1 = m2 বসায় দিয়ে আমার মনে হয় 2 নাম্বারটা তুমি করতে পারবা। 14 একটা ম্যাথ করে আজকের ক্লাস শেষ করব। আমাকে বলো 14 1 নাম্বার অঙ্কটায় কি আছে? 14 1 নাম্বার অঙ্ক। দুইটা বিন্দুর সংযোজক রেখার সংযোজক রেখাটা আরেকটা দুইটা বিন্দুর সংযোজক রেখা পরস্পর লম্ব বলছে। 14 তিনটা ম্যাথ আছে, তিনটাই সেম। আমাকে একটু বলবা যে দুইটা বিন্দু কি কি? প্রথম দুইটা বিন্দু যার কাছে বই আছে সে একটু কষ্ট করে বলো। 14 1 0 0 ও x1 y1 বিন্দুর সংযোজক রেখার ঢাল কত হবে? ক্লাসে কে কে পারো? সবাই তো মনে হয় পারো, 9 10 এ পড়ে আসছো। ঢালের চ্যাপ্টারটা তো একদম ইজি ছিল। ভেরা এই দুই বিন্দুর সংযোজক রেখার ঢাল m1 কত হবে ভেরা? y1 - 0 / x1 - 0, that is y1 / x1। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার জি ভাইয়া। এই দুই বিন্দুর ঢাল। আবার আরেকটা বলো, b, 0 এবং x2 y2 বিন্দুর সংযোজক রেখার ঢাল কত হবে? y2 - 0 y2 / x2 - b। এক্সেলেন্ট। y2 - 0 না লিখলেও চলে, তো y2 / x2 - b। বেরা এই দুইটা সরল রেখা বলে দিচ্ছে পরস্পর লম্ব, তাহলে কি হবে বলতো? প্রশ্ন মতে কি লিখবো? এই দুইটা m1 পরস্পর লম্ব। * m2 = -1 হবে গুণফল। বেরা প্রত্যেকটা রুল দেখে বাকি অঙ্কগুলা দেখে দেখে করতে পারবা? বলো আমাকে। মানে এইটার প্র্যাকটিসটা তোমাদের করতেই হবে, কারণ এই চ্যাপ্টারে টোটাল 116টা অঙ্ক আছে ভাইয়া। তোমাকে আমি হ্যাঁ ভাইয়া 116 গইন, মানে প্যাথেটিক 5 চ্যাপ্টার ধরে মনে হয় অঙ্ক। তো প্রবলেম নাই ভাইয়া, তোমরা কি জানো আমরা 3 ক্লাসের চ্যাপ্টারটা শেষ করে ফেলবো এবং সব অঙ্ক সহ। কারণ হইলো আমরা তো গ্রুপের কয়েকটা করাই দিব, আমি তোমাকে বলবো গ্রুপের বাকিগুলা কিরকম। আমি কি বুঝাইতে পারছি? মানে একটা ছকে করাবো, তাইলে তুমি পারবা সবগুলা করতে। আমি কি বুঝাইতে পারছি? জি m1 * m2 -1 বলো কত হবে? y2 মান বসায় দাও। উপরে y1 y2 x1 x2 - b x1 = -1। আর গুণ করে দাও, তারপরে বামে নিয়ে আসো। মনে হয় অঙ্কটার প্রমাণ এইটাই। এই x1 x2 টা বামে আনলে এটাই কি প্রমাণ করতে বলছে? দেখো তো যাদের কাছে বই আছে। জি স্যার এটাই বলছে।
জি ভাইয়া। ওকে, 14 2 3 হচ্ছে একই রকম। তোমাদের এই চ্যাপ্টারের HW হচ্ছে 2 নাম্বার আর 14 2 3। আর আজকে ক্লাসের পরে আমি 3.5 এর কোশ্চেনটা গ্রুপে দিয়ে দিব। এই উইক তো না, পরের সোমবার পর্যন্ত আমি টাইম দিলাম, নেক্সট ক্লাস হওয়ার আগ পর্যন্ত টাইম দিলাম, তোমরা এক্সামটা দিয়ে ফেলবা। সিকিউ হচ্ছে আজকে দাগাই দিচ্ছি এই 13টা অঙ্কের উপরে হবে। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই জি ভাইয়া। ভালো থাকো সবাই। জি ভাইয়া।